সরি লাগলো ওকে আমরা সবাই সুদীবৃন্দ, আমরা এতক্ষণ গান শুনলাম। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা জনাব খুরশিদুল ইসলাম। প্রিয় ভাই ও বোনেরা, এক যুগ সন্ধিক্ষণে আমরা এখানে মিলিত হয়েছি। আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি। সেই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় আজ দেশের ৫০ বছর পার হওয়ার পরে এই নবপ্রজন্ম যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এদের উপস্থিতিতে দেশের মধ্যে আজ বঙ্গবন্ধুর ৩২ নম্বর যে বাড়ি, যে ভাস্কর্য এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের যত ভাস্কর্য সবকিছু তারা ভাঙচুর করছে। এবং এই সরকার, এই উপদেষ্টা সরকার, ডক্টর ইউনূসের সরকার আশ্চর্যজনকভাবে এই ব্যাপারে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেছে। সর্বশেষ সেই কুখ্যাত গোলাম আজম যে প্রথম টিক্কা খানদের সাথে বৈঠক করেছিল, যে স্বাধীনতার ১৬ই ডিসেম্বর বিজয়ের পরেও পাকিস্তানে থেকে বলেছিল
পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি করে সে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে গিয়েছিল, তারই আরেক কুপুত্র সে বলেছে দাবি করে যে আমরা বাংলাদেশের এই জাতীয় সঙ্গীত আমরা চাই না, আমরা পরিবর্তন করতে চাই। কি পরিমাণ অস্পর্ধা হইলে এটা হচ্ছে, এবং আশ্চর্য ব্যাপার আমাদের উপদেষ্টারা কেউ কোনো কথা বলতেছে না। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই দেশ অসাম্প্রদায়িক একটা বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আর গতকাল খুলনার মধ্যে একটা কিশোর যুবককে, হিন্দু একটা ছেলেকে থানার মধ্যে, ওখানে পুলিশ সেনাবাহিনী তাদের উপস্থিতিতে তারা হত্যা করেছে। এবং এইটা কি দেখা যায়, অর্থাৎ তারা এই দেশের মধ্যে আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ চাচ্ছি, প্রতিষ্ঠা করব, সেটার বিরুদ্ধে তারা আজকে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তিকে সামনে নিয়ে আসছে। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাই এবং এই দেশের মধ্যে প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী ওদের সমান অধিকার নিয়ে আমরা চাই তারা আমাদের দেশের নাগরিক হিসাবে সমস্ত অধিকার নিয়ে তারা সামনে জাগাত আগে আসুক। এবং আমাদের দেশের মধ্যে মনে রাখবেন, এই পরিবর্তন, এই আওয়ামী লীগ সরকার অনেক কিছু করেছে, তার মধ্যে ভুল ত্রুটিও আছে, কিন্তু তার মানে এই নয় যে এই সুযোগে আবার পাকিস্তানের প্রেতাত্মারা আমাদের দেশে এসে মাথা গুজুক। সেটার সুযোগ আমরা কখনো দেব না। পাকিস্তানের রাষ্ট্রদূত আসতেছে এদের বাড়িতে, এদের অফিসে যোগাযোগ করতেছে, তারা ভালো নাকি আমাদের চায়, আমাদের আমাদের মিষ্টি বিতরণ করতেছে ওরা। এগুলো কিসের লক্ষণ? আমরা কোনো অবস্থাতেই আমাদের ন্যায্য পাওনা তারা দিয়েছে, এই 50 বছরও দেয় নাই। তাইলে এগুলো মনে রাখবেন, এদের পেছনে বিশ্বের বড় বড় সাম্রাজ্যবাদী শকুনিরা আছে। কোনো অবস্থাতেই তাদের হাতে ওরা বাংলাদেশের সেন্ট মার্টিন চায়, বাংলাদেশের মধ্যে পা ফেলে তারা চীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আমাদের মাটি চায় না। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চায়, কারো পায়ের মাটি ফেলার জায়গা এটা নয়। এটা স্বাধীন দেশ, এটা সার্বভৌম দেশ থাকবে, আমাদের দেশ স্বাধীন সার্বভৌম থাকবে, সবার সাথে বন্ধুত্ব থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ খুরশিদ ভাইকে। এতক্ষণ আপনারা শুনলেন একজন মুক্তিযোদ্ধার আকুতি। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে জামাতের কাছ থেকে শুনতে হয় যে যুদ্ধাপরাধী দল বাংলার মানুষ এখনো তাদেরকে ক্ষমা করে নাই। সেই জামাতের আমির যখন বলে আমরা ক্ষমা করে দিলাম আওয়ামী লীগকে, এর চেয়ে দুঃখের, এর চেয়ে কষ্টের আর কি হইতে পারে? যে সংগঠন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল, সেই সংগঠন দীর্ঘ 16 বছর এই দেশ একটানা শাসন করেছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এই দীর্ঘ 16 বছর যেখানে প্রগতিশীল মানুষ তৈরি করার কথা ছিল, যে দেশে কোনো মৌলবাদ থাকার কথা ছিল না, যে একটানা আওয়ামী লীগের মতো একটানা 16 বছর কোনো দল বাংলাদেশ শাসন করে নাই। কিন্তু আমরা দেখতে কি পেলাম? গণ ঐক্যতানের মধ্য দিয়ে যারা সামনে চলে আসলো তারা মৌলবাদী শক্তি। তাহলে 16 বছর কি হলো? লুটপাটের পাশাপাশি মৌলবাদ উৎপাদন হয়েছে বাংলাদেশে। আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবারে আরেকটি দেশাত্মবোধক গান শুনব। গানটি পরিবেশনায় রয়েছেন উদীচী শিল্পী গোষ্ঠী এবং রবীন্দ্র একাডেমি।
যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত মার ধন মালিকের রতন কত জ্ঞানী গুণী কত মহাজন কত মার ধন মালিকের রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছে আলোর সূর্য এখানে আধারের পথখানি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি এই মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম এই মাটি তলে ঘুমাইছে অবিরাম রফিক শফিক বরকত কত নাম কত তুমির কত শাখা দিয়েছে জীবন দেয়নি তোমার কত তুমির কত শাখা দিয়েছে জীবন দেয়নি তোমার রক্ত সংখ্যা কাটিয়া এখানে ঘুমাইছে পরিবারে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় কত খাঁটি বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার
অবস্থানের পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের উপর যে নির্যাতন চলে আসছে, শিক্ষকদেরকে জোরপূর্বক তাদেরকে পদ ত্যাগে বাধ্য করা হয়েছে। তাদের উপর যে নির্যাতন অবিচার চলতেছে, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই যারা যে ছাত্ররা স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলনে ছিল, কিন্তু তার মানে এই নয় যে তারা প্রতিনিয়ত অন্যায় অবিচার করে যাবে। শিক্ষক সবচেয়ে শ্রদ্ধেয় যে অবস্থান, শিক্ষক জাতিকে যে শিক্ষা দেয়, তাদের বিরুদ্ধে অন্যায় অবিচার আমরা কখনো মেনে নিতে পারি না। আর অন্যদিকে আমরা দেখতে পাই আরেকটি শ্রেণী বিভিন্ন ধর্মাবলম্বী, তাদের উপর অত্যাচার এবং নির্যাতন করা হচ্ছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি প্রতিটি মানুষ স্বাধীন দেশের নাগরিক হিসাবে তার সম অধিকার ভোগ করবে। তাকে কখনো নির্যাতন অবিচার করা এটি অন্যায়। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জনাব মুজাহিদ আনসারীকে। সমবেত বন্ধুরা, আপনারা সবাই জানেন আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আমরা আজকে দাঁড়িয়েছি মূলত আমাদের জাতীয় সঙ্গীত, যা একটা দেশকে, একটা স্বাধীন দেশের পরিচিতি বহন করে, সেই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার জন্যে কোথাকার কোন গোলামের বাচ্চা আজকে এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করার কথা বলছে। এই আমানরা তারা কি ভুলে গিয়েছে 52 সালে এ মাটির সন্তানরা যখন ভাষার জন্য সংগ্রাম করেছিল, তখন এই গোলামের বাচ্চার বাপ, এই গোলাম আজমরা পাকিস্তানিদের এগিয়ে প্রস্তাব দিয়েছিল উর্দু হরফে বাংলা চালু করার জন্য। ধূপে টিকে নাই। আজকে যে এই গোলামের বাচ্চারা যারা আমার এই জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে চায়, তারা কোনোদিন সফল হবে না। এই কারণে হবে না, এই জাতীয় সঙ্গীত অর্ডারি কোনো সঙ্গীত নয়। পৃথিবীর অধিকাংশ দেশে জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছে, এমনকি তাদের পিয়ারের পাকিস্তানেও অর্ডারে লেখা হয়েছে জাতীয় সঙ্গীত। আর আমাদের এই জাতীয় সঙ্গীত 100 বছর আগে সহস্র বছরের বাঙালির জীবন জীবিকা, ঘাস ফুল, নদী, মাঠ, ফসল সব কিছুকে আনয়ন করে আমার বাংলার মানুষ এই জাতীয় সঙ্গীত রচনা করেছে। এটি তো কোনোদিন আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমার সন্তানের কাছ থেকে মাটা কি কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে? তা পারবে না। আর যদি এই চক্রান্ত চলে, আমি আজকে এই প্রবাসীদের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করতে চাই। এই মুক্ত বাতাসের সুযোগে এই অন্ধকারের জীবরা এই অন্ধকার থেকে বেরিয়ে এসে আজকে যে সমস্ত কথা বলছে, আমার মুক্তিযুদ্ধকে সরাসরি কটাক্ষ করছে। আমার মুক্তিযুদ্ধের প্রধান নেতা, মুক্তিযুদ্ধের স্থপতি তার জাদুঘরকে জ্বালিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের সমস্ত আর্কাইভ, সমস্ত ইতিহাস যেখানে সংরক্ষিত ছিল, পৃথিবীর আর্কাইভ তারা জ্বালিয়ে দিয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে লাইব্রেরি জ্বালিয়ে দিয়েছে। লাইব্রেরি কি অপরাধ করেছে? লাইব্রেরিতে তো মানুষ জ্ঞান অর্জন করে, শিক্ষা গ্রহণ করে। এই অসভ্যরা মানুষকে শিক্ষা গ্রহণ করতে দিতে চায় না। তাই আজকের এই প্রবাসীদের সমাবেশ থেকে সরকারের কাছে একটি দাবি জানাচ্ছি, এই গোলামের বাচ্চা এই আজমকে অবিলম্বে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করতে হবে। আর যদি তা না করা হয়, তাহলে আমরা ধরে নেব সরকারে যারা আছেন তাদের প্রশ্রয়ে তারা ইচ্ছা হচ্ছে, তা আপনারাও তাই চান। আমি বলে দিচ্ছি, আপনারা যারা যে সমস্ত কুলাঙ্গার বাংলার মাটিতে জন্মে বাংলাদেশকে নতুন করে পাকিস্তান বানানোর চক্রান্ত করে,
তাদেরকে শুধু একটি কথা বলতে চাই, পাকিস্তানিরা আজকে বাংলাদেশ হতে চায়। পাকিস্তানের মানুষ বাংলাদেশের উন্নয়ন থেকে ঈর্ষান্বিত, তারা বাংলাদেশ হতে চায়। আর আমাদের কিছু কুলাঙ্গার তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তবে আমরা বলে দিচ্ছি, ৭১ সালে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, আবার আমাদের ৬০ লক্ষ মানুষ জীবন দেবে, কিন্তু বাংলাদেশকে পরাস্ত হতে আমরা দেব না। বাংলার কন্দরে কন্দরে, খেতে খামারে, খেতের আলে বসে কৃষকে লড়াই হবে। বাংলার জমিনের মধ্যে দাঁড়িয়ে লড়াই হবে। আমরা কোনোদিন পরাস্ত হব না। আমাদের সন্তানরা যুদ্ধের ময়দানে জন্ম নেবে, যুদ্ধের ময়দানে বেড়ে উঠবে, প্যালেস্টাইনিদের মতো যুদ্ধের ময়দানে বেড়ে উঠবে এবং যুদ্ধের মধ্যে তাদের জীবন সমাপ্ত হবে, কিন্তু কোনোদিন পরাজয় এবং পরাভব মেনে নেবে না। আজকে আপনাদের সবাইকে আমরা এটা বলতে চাই, আমরা শুধু এই জিনিসগুলো বলতে চাই, রাজনীতিতে কে আসবে ক্ষমতায়, কে যাবে আমরা তা বলতে চাই না, কিন্তু আমার বাংলাদেশ, আমার মাতৃভূমি, ৩০ লক্ষ শহীদের কবরে আজ কান্নার আওয়াজ। তারা কবরে শুয়ে শুয়ে কাঁদছে এবং তারা বলছে, আমরা কি এই জন্যই এই দেশ স্বাধীন করেছিলাম? এই স্বাধীন দেশকে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে আমার স্বাধীনতা, আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে নাই, আমার এই শহীদের রক্তে রঞ্জিত এই জাতীয় পতাকা দুদিন পরে পরিবর্তন করার কথা বলবে, তারপর বলবে বাংলাদেশ পরিবর্তন করতে হবে। তারা পাকসার জমিন ৭ বার চালু করতে চায়, আমরা তা হতে দেব না। আমাদের সন্তানরা যুদ্ধের ময়দানে জন্ম নেবে, কিন্তু পরাজিত হবে না। এই জাতি পরাজয়ের জন্য জন্ম নেয় নাই, বাঙালিরা কোনোদিন পরাজিত হয় নাই। বাঙালিরা এই ভূখণ্ডে স্বাধীনতার জন্য প্রথম সংগ্রাম করেছে, সিরাজের নেতৃত্বে ৮৫-তে বাঙালিরা পরাজয় বরণ করেছে, কিন্তু বেঈমানদের কাছে পরাস্ত হয় নাই। আপনাদেরকে আমরা আহ্বান জানাই, যে যেখানে থাকেন আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে এমন একটি আওয়াজ তুলি, আমার এই স্বাধীন দেশে আর স্বাধীনতার পতাকাকে ধরার জন্য, জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য, বাংলাদেশের নাম পরিবর্তন করার জন্য কেউ যেন চক্রান্ত করতে না পারে, সেই জন্য সমস্ত প্রবাসী বন্ধুদের আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কিভাবে কি বড় ধরনের কর্মসূচি নিতে পারি। আজকে আমরা কিছুক্ষণ পরে বসবো এই নবান্নতে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনাদের সবার পরামর্শ নিয়ে আমরা একটা বড় ধরনের কর্মসূচি গ্রহণ করতে চাই। আপনাদের সবাইকে আগামী দিনের এই সমস্ত যুদ্ধের সংগ্রামের এই কাফেলায় শরীর থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আনসারি ভাইকে। এবারে একটি গান পরিবেশন করবে রবীন্দ্র একাডেমি। রবীন্দ্র একাডেমিকে পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মানুষ আবার তোরা মানুষ, মানুষ আবার তোরা মানুষ, অনুকরণ খোলস বেদিকায় মনে বাঙালি হও, অনুকরণ খোলস বেদিকায় মনে বাঙালি হও। মানুষ আবার তোরা মানুষ, মানুষ আবার তোরা মানুষ হও।
চিরদিন দিশারি রবে নতুন স্বদেশ গড়ার পথে তোমরা চিরদিন দিশারি রবে আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা মানবে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না সাধবেলুনার মন্ত্র কথবে শোষণের বেদনার মন্ত্র কথবে শোষণের নাথার ছেলেমেয়েরা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না আমরা সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক প্রগ্রেসিভ ফোরাম যুক্তরাষ্ট্রের সম্মানিত সহসভাপতি জনাব ওবায়দুল্লাহ মাহমুদ।
সুধীজন, বন্ধুগণ, আমরা অনেক আলোচনা করলাম, আপনারা শুনলেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আমি আপনাদের একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো, আজকেও যদি আপনারা ফেসবুকে, টুইটারে বিভিন্ন জায়গায় দেখেন, সারা বাংলাদেশে গতকাল দেখেছেন শ্রীলঙ্কায় কি জনতা দল নেমেছিল, বাংলাদেশে প্রেস ক্লাবের সামনে কি জনতা দল নেমেছিল। আজকে তারা ভয় পেয়ে যাচ্ছে সারা পৃথিবীতে এই জাতিসংগীত পরিবর্তনের বিপক্ষে যে জনগোষ্ঠী তৈরি হয়েছে, তারা ভয় পেয়ে আজকে বলতে চাচ্ছে এই ইস্যুটা খুব বড় ইস্যু নয়, কারণ সরকার বলছে না। এইটাকে নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত দেই নেই, কে বলেছে তার উপরে ভিত্তি করে দেশে এত উন্নয়ন কাজ ফেলে আপনারা কেন এটার ভিতরে ছুটছেন, কেন আপনারা এগুলো করছেন, এই ধরনের একটা মেসেজ কিন্তু ওরা আমাদেরকে দিতে চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে দেশ গড়ার সময় এই সময় বিষয় নিয়ে আলোচনা করার দরকার নেই, কিন্তু আমার দুঃখ সেখানে, আমার প্রতিবাদ এবং ধিক্কার সেখানে যখন গোলাম আহমেদের ছেলে যখন বলে, আমাদের আইনমন্ত্রী নজরুল ইসলাম যখন বলে সে আইন বিশেষজ্ঞ এবং তারই ছত্রছায়ায় বাংলাদেশে বেআইনি কাজগুলো যা হচ্ছে সে আইন উপদেষ্টা হবে, যেই প্রস্তাবটা দিয়েছে সেইটা যে একটা বেআইনি রাষ্ট্রদ্রোহিতায় পড়ে, তার মুখ থেকে এবং উপদেষ্টা পরিষদ ইউনূস সরকারের মুখ থেকে, তার সরকারের কোন প্রতিনিধি থেকে আমরা এই কথাটা শুনতে পাচ্ছি না। যারা এই কথা বলছে এইটা রাষ্ট্রদ্রোহিতা শামিল এবং এটা ব্যক্তিগত পর্যায়ে বলা হচ্ছে সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। কিন্তু সরকার আমাদেরকে বলতে চাচ্ছে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে নাই। অনেকে বলছে অনেকের ব্যক্তিগত মতামত, তাই আমরা যদি আন্দোলনটাকে সামনের দিকে নিয়ে যাই না যেতে পারি, আমাদের কি বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। তাই আপনাদেরকে বলবো আপনারা সচেতন থাকবেন। ফেসবুকে এইভাবে বলা হচ্ছে যে এখন দেশ গড়ার সময়, সংস্কারের সময়, জাতীয় পতাকা এটা এখন ইস্যু না, এটা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, আপনারা এই ব্যাপারে আন্দোলন করবেন না। কিন্তু আমরা জানি ভিতরে ভিতরে কাজ চলতেছে, আমরা জানি এই কাজগুলো কারা করছে, আমরা জানি আমাদের ধর্ম উপদেষ্টা উদীচী, ছায়ানট, লালন সমস্ত কিছুকে যখন বন্ধ করে দিতে চায়, সেই ধর্ম উপদেষ্টা কিভাবে এবং সে হেফাজতের লোক সে কিভাবে আমাদের এই ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। সবচেয়ে বড় কথা আমরা বলবো, ইউনূস সরকারের আইন উপদেষ্টা নজরুল ইসলাম, তার দায়িত্ব এখন যারা এই কথা বলছে, এই কথাগুলো যে এটা বেআইনি রাষ্ট্রদ্রোহিতা শামিল, সেটা জনগণের সামনে একটা বক্তব্য দিয়ে পরিষ্কার করা। যদি না পরিষ্কার করে আমরা ধরে নেব এই ইউনূস উপদেষ্টা সরকার তাদের সঙ্গে মদত দিচ্ছে, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো, কোনোভাবেই আমরা বিভ্রান্ত হব না। সেই জিনিসটা আপনাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। ফেসবুকে এখন কিন্তু তারা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, আপনারা সবাই সচেতন থাকবেন। আমরা আলোচনা অব্যাহত থাকবো। আগামী রোববার এখানে 5টার সময় আমরা বিশাল আকারে এখানে সবাই সমবেত হবো, আপনারা সবাই আসবেন এবং আমরা আমাদের আন্দোলন এবং জাতিসংগীতের উপরে যে আঘাত সুকনেরা আমাদের জাতীয় পতাকা আঘাত দিচ্ছে, আমরা তীব্রভাবে ৭১-এর চেতনা নিয়ে আমরা প্রতিহত করব। এই অঙ্গীকার আজকে আমরা সবাই করব। ধন্যবাদ সবাইকে। চেতনার বাণিজ্য নয়, যারা প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মৌলবাদকে প্রতিরোধ করতে হবে। এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জনাব মিনহাজ আহমেদ। বন্ধুগণ, আমি খুবই সংক্ষেপে কিছু কথা বলবো, কারণ কিছুদিন যাবৎ বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সহ সারা বিশ্বের বাঙালি হতবিহ্বল এবং নিদারুণ দ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে যে এটা কি প্রকৃত বিপ্লব নাকি এটা একটা অরাজকতা। আমরা জানি যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলনের আগে এক ধরনের প্রস্তুতি থাকে। হঠাৎ করে কোনো প্রস্তুতি ছাড়া সারা বাংলাদেশে আগুনের মতো ছড়িয়ে পড়লো যে বিদ্রোহ আগুন। সেই বিদ্রোহকে, সেই বিপ্লবকে, সেই আগুনকে আমি বিপ্লব আখ্যা দিতে রাজি নই। সেটা কোনো নতুন স্বাধীনতা নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, দ্বিতীয়বার স্বাধীন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাই বন্ধুগণ, যারা দ্বন্দ্বে পড়েছিলেন, যারা বিভিন্ন বিভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন, যাদের রাজনৈতিক এবং মতাদর্শগত দ্বন্দ্বের কারণে আমরা
আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরেছিল। বন্ধুগণ, আজকে আমাদের পরাজিত শত্রু, আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে, তারা সবাই জোর করে আমাদের আবার এককাট্টা করে দিয়েছে। জাতীয় সঙ্গীতের প্রশ্নে, জাতীয় পতাকার প্রশ্নে আজ আমরা একত্রিত হয়েছি এবং আগামী দিনে বন্ধুগণ আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এরকম যতগুলো কর্মসূচি আপনারা নিউ ইয়র্কে এবং পৃথিবীর যেখানে বাঙালিরা আছে এ ধরনের কর্মসূচি গ্রহণ করলে আপনারা অবশ্যই তাতে দ্বিধাহীন চিত্তে সমর্থন দিবেন এবং সবাই মিলে গাইবেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ধন্যবাদ আপনাদের সবাইকে। জয় বাংলা। উপস্থিত সুধীবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের আহ্বানে উদীচীর প্রতিটি শাখা ৩৭৫টি শাখা একযোগে আজকের এই পতাকা সমাবেশ পালিত হয়েছে। দেশ এবং দেশের বাইরে যুক্তরাষ্ট্র, জর্জিয়া, কানাডা, ফ্রান্স, ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে উদীচীর আহ্বানে আমরা সমবেত হয়েছি। আমরা প্রতিবাদ জানাতে সমবেত হয়েছি। আপনারা জানেন উপদেষ্টাদের মধ্যে অনেকে আজকে বলতে শুরু করেছেন যে সংবিধান পরিবর্তন করবেন, নতুনভাবে সংবিধান রচনা করবেন। আমরা আজকে পরিষ্কারভাবে বলতে চাই, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ৭২-এর সংবিধান, সেই ৭২-এর সংবিধানের ৪টি স্তম্ভ গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা, এই ৪টি স্তম্ভে যদি কোনো সংস্কার, কোনো পরিবর্তন আসে তাহলে গোটা বাংলাদেশে আগুন জ্বলবে। আমরা আজকে উদীচীর পক্ষ থেকে পরিষ্কার মৌলবাদ শক্তি এবং উপদেষ্টাদেরকে জানিয়ে দিতে চাই, এই ৪ স্তম্ভে কোনো ধরনের হাত দেওয়া যাবে না। যারা এই সংবিধানকে, এই স্বৈরাচার শাসকরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাটছাঁট করার চেষ্টা করেছেন, আপনারা সেগুলি বাদ দিয়ে এই সংবিধানকে একটি অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষতার জায়গায় নিয়ে আসবেন। এবারে বক্তব্য রাখবেন উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাদা সুব্রত বিশ্বাস। এরপর পরই উদীচী শিল্পী গোষ্ঠী আরো ২টি সঙ্গীতের মধ্য দিয়ে আজকের পরিবেশনার সমাপ্তি হবে। এবারে বক্তব্য রাখবেন উদীচী যুক্তরাষ্ট্র সংসদের সম্মানিত সভাপতি দাদা সুব্রত বিশ্বাস। উপস্থিত বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন, আমরা সবাই জানি যে কিছুদিন আগে বাংলাদেশে একটি আন্দোলন, ছাত্রদের আন্দোলন হয়। সেই আন্দোলনের দাবি ছিল কোটা চাকরিতে কোটা সংস্কার। সেই আন্দোলনের পরবর্তীতে আমরা এক পর্যায়ে দেখলাম সেই আন্দোলন হয়ে গেছে জনতা এবং ছাত্র জনতার আন্দোলন। সেই আন্দোলনের দাবি কি হইল? তখন এক দফার আন্দোলন থেকে শেষ পর্যন্ত সেটা সরকার পতনের আন্দোলন। হ্যাঁ, সরকার পতন হয়েছে। সরকার পতনের পর সেই আন্দোলনের দাবি কি ছিল? দাবি ছিল দুর্নীতি, লুটপাট বন্ধ হবে, আইন শৃঙ্খলার উন্নতি হবে, বিচার ব্যবস্থা সুষ্ঠু প্রতিষ্ঠিত হবে, এইসব দাবি ছিল। কিন্তু ছাত্র জনতার কোনো দাবি ছিল না যে মনীষীদের এবং ভাস্কর্য ভাঙতে হবে, তাদের মূর্তি ভাঙতে হবে। ছাত্রদের দাবি ছিল না বঙ্গবন্ধুর জাদুঘর ভাঙতে হবে। ছাত্রদের দাবি ছিল না জাতির পিতা বঙ্গবন্ধুর মূর্তিতে দাঁড়িয়ে প্রস্তাব করতে হবে। কত বড় অসভ্য কুলাঙ্গাররা! তার দাবি ছিল না যে ওই কুমিল্লার বীরেন্দ্র লাইব্রেরি জ্বালিয়ে দিতে হবে। ছাত্রদের দাবি ছিল না যে ওই আপনার ৩২ নম্বর জ্বালিয়ে দেওয়া হবে। তারপর আমরা কি দেখলাম? সমস্ত দেশের আইন শৃঙ্খলা নষ্ট করে, পুলিশের উপর আক্রমণ করে, আইন শৃঙ্খলা বিনষ্ট করে তারা আক্রমণ শুরু করে সংখ্যালঘুদের উপরে, আহমদিয়া সম্প্রদায়ের উপরে। তারপর এই ঘটনার এক পর্যায়ে তারা কি করলো জানো? গণভবন এবং সংসদ ভবন জ্বালিয়ে লুটপাট করা হলো। জাতির সম্পদ, সেই ঐতিহাসিক নিদর্শন সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে তারা দিল। আজকে এই অবস্থায়
আমরা দেখি এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, সেই সরকারের এইসব ব্যাপার নিয়ে কোনো কথাবার্তা নাই, কোনো ঠোস শব্দটি নাই। এখন আমরা মনে করি এই সরকারের পৃষ্ঠপোষকতায় এবং তাদের এই কার্যগুলি হচ্ছে। এখন তারা শেষমেশ কি দাবি নিয়ে আসছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এবং স্বাধীনতা পতাকা চেঞ্জ করতে হবে। এটা কারা এই দাবি? এটা যদি ছাত্রদের দাবি না হয়, এই দাবিগুলো কার? অত্যন্ত পরিষ্কার এবং খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এইসব ওই ৭১-এর কুলাঙ্গার জামাত, মুসলিম লীগ, জামাত, নেজাম ইসলাম শিবির এবং তার সাথে যুক্ত হয়েছে এই বিএনপি কুলাঙ্গারের দল, তারাই আজকে এই অবস্থার সৃষ্টি করছে। আমরা দৃঢ়ভাবে যে বলতে চাই যে বাংলাদেশ স্বাধীন হয়েছে ৩০ লক্ষ শহীদ এবং ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে। এর কোনো ব্যতিক্রম হলে বাংলার জনগণ ক্ষমা করবে না। আমরা সেই প্রতিবাদেই আজকে এখানে সমাবেত হয়েছি। অনেকে আরো এই অনুষ্ঠান করবেন, আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের চেষ্টা করব। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আজকে আর বসে থাকার সময় নেই। আমাদের সকলকে এই ৭১-এর মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করতে হবে। সকলকে ধন্যবাদ। বন্ধুগণ, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী রবিবার ঠিক এই সময়ে সন্ধ্যা ৬টার সময় এখানে আরেকটি এরকম জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বেতারের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা এখানে অংশগ্রহণ করবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবার উদীচী এবং এখানে উপস্থিত আছেন রবীন্দ্র একাডেমি নিউ ইয়র্ক, তারা এখানে জাতীয় সঙ্গীত এবং তার আগে একটি দেশাত্মবোধক গান পরিবেশন করবেন। Maya
সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো হেইয়া রে হেইয়া হো 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 For national anthem. Someone is changed the national anthem. They protest from here. Change national anthem. আচ্ছা সবার প্রতি আহ্বান, এবার আমরা জাতীয় সঙ্গীত গাইব। যে জাতীয় সঙ্গীতের জন্য আমাদের আজকের এই আয়োজন, আমাদের যে জাতীয় সঙ্গীতের জন্য আমাদের আজকের আয়োজন, সেই জাতীয় সঙ্গীতটি গাওয়ার মাধ্যমে আমাদের দাবি, আমাদের অধিকার যে এই জাতীয় সঙ্গীত আমাদের বাংলাদেশের ছিল, থাকবে, কেউ এটাকে সরাতে পরিবর্তন করতে পারবে না। তোমার বাতাস আমার
শেষ হলো আজকে